হ্যালো বন্ধুরা, কেমন আছো? এটা কি বলো তো? এটা হলো যুক্তি ফুল। এই সময় এই সিজনে এই ফুলটা খাওয়া খুব ভালো। আজকে এই যুক্তি ফুল ভাজাটাই তোমাদেরকে দেখাবো। যুক্তি ফুলগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে মিষ্টি আলু আর এমনি আলু কুচিয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে আগে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। কড়াইয়ের তেলটা যখন গরম হবে তারপরেই আলুগুলোকে দিও। এই আলুগুলোকে নিলাম, এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে এদিক ওদিক ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবে আলুগুলো ভাজা হয়ে যাবে। আমি তেলটা অল্পই দিয়েছি, কেউ চাইলে বেশি করেও তেল দিতে পারো, তবে তেতো তো বেশি তেলে না খাওয়াই ভালো, অল্প তেলে খাওয়াই সব থেকে ভালো। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে আমার একটুখানি অন্যদিকে কাজ করতে গিয়ে আলুগুলো একটু পুড়ে গেছে, তোমরা একটু যাতে পুড়ে না যায় দেখবে। কারণ পুড়ে গেছে, ওগুলোকে তো আর ফেলে দিতে পারি না। আলুগুলোকে তুলে রাখলাম, রেখে এবার এই যুক্তি ফুলগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম একটু লবণ, একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজবো। আঁচটা একটুখানি মিডিয়াম করে দেবে, একদম হাই আঁচে দিলে সাথে সাথে পুড়ে যাবে। একটু অল্প আঁচে ভালো করে এটাকে ভাজবে। ভাজতে ভাজতে দেখবে কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, এতটা সবুজ থাকবে না, একটু কালো কালো হয়ে যাবে। পরে যখন নাকি এরকম হয়ে যাবে সেই সময় একটু অল্প জল, আর আমার ওখানে পেঁয়াজ একটুখানি ছিল তাই আমি দিয়ে দিয়েছি, আর ফেলে দেবো তাই দিয়ে দিয়েছি। দিয়ে ওইটা যখন ভাজা হয়ে যাবে তারপরে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যুক্তি ফুলের সাথে মিশিয়ে নেব, নিয়ে ভালো করে ভাজা করে নেব। বেশ সুন্দর করে ভাজা হলে পরে ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে। দেখো, আলু পেঁয়াজ আর যুক্তি ফুল একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এরকম ভালো করে ভেজে নেবে তোমরা, নিয়ে তারপর নামিয়ে দেবে। দিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে এই সবজিটা এক থালা ভাত দিয়ে আরামসে খাওয়া যায়। তোমরা কারা খেয়েছো সেটা জানিও, আর যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতেই পারো, ভালো লাগবে। নিম পাতা উচ্ছে থেকে অনেক সুন্দর। কেমন লাগলো?